الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद मदीना मदीना मोमिनों की गुनगुना दीदारे मदीना
मिला आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना व अला आलि सय्यिदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अर्श अज़ीम का मालिक अल्लाह सादो सुरूज का मालिक अल्लाह सबका मालिक सबका राज़िक तू अल्लाह सबका मालिक सबका राज़िक तू अल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज़ मुहतरम सम्मानित उलामा इकराम जुमार नामाज आदाয়ের उद्देश्य আগত सम्मानित मुसल्लियान इकराम मुरब्बियान इकराम যুবক ভাইয়েরা ছোট্ট শিশুরা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা সকলের প্রতি আন্তরিক সালাম ও ইসলামিক সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করে একবার কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই মাসটি হলো রজব মাস। এই মাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছু কথা বলবো এবং শুনব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজরিন, সর্বপ্রথম আমি এই মেরাজ নিয়ে যে কথাটি বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তের প্রমাণ, তার নবুয়তকে শক্তিশালী করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অনেক মুআজিজা দিয়েছেন।
এই মুজিজা সমূহের মধ্যে একটি শ্রেষ্ঠতম মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই মেরাজ সংঘটিত হয়েছে। এই মেরাজের প্রেক্ষাপট, এই মেরাজের কারণ এবং এই মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দিয়েছেন এবং এই মেরাজের মাধ্যমে উম্মতের কি ফজিলত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি প্রাপ্তি রয়েছে, এই বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা হয়। এবং সবচেয়ে শ্রেষ্ঠতম যে বিষয়টি, যেই 5 ওয়াক্ত নামাজ আমরা দৈনিক পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজ এটি একটি অলৌকিক ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটি একটি অন্যতম মুজিজা। এক রাত্রের কিছু সময়ে, সামান্য কিছু সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে সপ্ত আসমান, এভাবে করে আরশে আজিম সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশে আজিমে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি দিদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছিলেন এই মেরাজের রজনীতে। রাতের সামান্য সময়ে এই বিশাল সফর দিয়ে আসছেন। এই বিশাল সফর দিতে গিয়ে তিনি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেছেন, যেখানে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব ছিল কয়েক মাসের রাস্তা। এই পথটা তিনি সামান্য সময়ের মধ্যে অতিক্রম করেছেন। এভাবে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্ত আসমান ভেদ করেছেন। মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এই সব ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে মহান রব্বুল আলামিনের দিদারে তিনি গিয়েছিলেন। এটি পৃথিবীর কোনো মানুষের জন্য সম্ভব হয় নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কারো জীবনে এরকম ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কাউকে এরকম কোনো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটা শুধুমাত্র আমার আপনার নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শ্রেষ্ঠতম মুজিজা। সম্মানিত হাজরিন, আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির সাথে মোটামুটি ভালোই পরিচিত, কিন্তু এই মেরাজ কখন হয়েছে এর প্রমাণ দালিলিক আলোচনা আমি করতেছি। কিন্তু প্রথমেই একটি বিষয় আমরা ক্লিয়ার করে নেই। আজকে আমাদের মধ্যে আমাদের একদল ভাইরা আমাদেরকে এই বিষয়টি নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে আমাদেরকে তারা ফেলতে চাচ্ছে। আজকে ইখতিলাফ করছে যে মেরাজ কখন হয়েছে, এই বিষয়টি নিয়ে ইখতিলাফ। মেরাজ কখন সংঘটিত হয়েছে এই বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বর্ণনা এটা কোরআন এবং হাদিসের কোথাও নাই। আজকে ভালো করে জেনে নেন, আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে এটা সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, মেরাজ করেছেন, এই বিষয়টি সত্য। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, এই মেরাজকে 2টা ভাগ করেছেন। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলে মেরাজ। এই প্রথম অংশ যেটাকে ইসরা বলা হয়, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এটাকে যদি পৃথিবীর কোনো মুসলমান অস্বীকার করে তাহলে ওই মুসলমানটার সাথে সাথে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এটা কোরআন দ্বারা প্রমাণিত।
আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। এটা হলো মেরাজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এইটাকে যদি কোনো মুসলমান অস্বীকার করে তাহলে মুসলমান সে ফাসিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, ওই ব্যক্তির জন্য মেরাজকে অস্বীকার করার কোনো বিন্দু মাত্র সুযোগ নাই। অবশ্যই তাকে মেরাজ স্বীকার করতে হবে, মেরাজকে বিশ্বাস করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরাকে বিশ্বাস করা, এটা ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজ করে আসছেন, মক্কার কাফেরদের সামনে যখন আল্লাহ রাসূল মেরাজের ঘটনা বললেন যে আমি গত রাত্রে মেরাজে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস সফর করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করেছি, 7 আসমান ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সৃষ্টির অত্যাশ্চর্যক বিষয়গুলো আমি দেখেছি। মক্কার কাফেররা আল্লাহ রাসূলের বিষয়টাকে অস্বীকার করলেন। ওই মুহূর্তে মক্কার কাফেরদের মধ্যে একজন কাফের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ সে কি আজগুবি কথা বলতেছে, সে নাকি গত রাত্রে সামান্য সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, মেরাজ করেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদেরকে উত্তর দিলেন, এই কথা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করলাম, আমান্না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা যদি নবী মুহাম্মদ বলে থাকে তাহলে আমি এটাকে বিশ্বাস করলাম, স্বীকার করে নিলাম, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গেল সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী, সত্যায়নকারী। তা সম্মানিত হাজরিন, বলতেছিলাম মেরাজের সময় নিয়ে, মেরাজ কখন হয়েছে এই বিষয়টি নিয়ে ইখতিলাফ শুধুমাত্র আমাদের এই সমাজেই না, এটা ইতিহাসের থেকে যুগ যুগ ধরে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ হয়ে আসছে। কখন মেরাজ সংঘটিত হয়েছে, আজকে আমি আপনাদের সামনে আল বেদায়া ওয়ান নেহায়া, ইতিহাসের এক অনবদ্য কিতাব, ইতিহাসের এক শ্রেষ্ঠতম কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া, এই কিতাব থেকে আমি আপনাদেরকে আজকে কয়েকটি মতামত উল্লেখ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে ইখতিলাফ হয়েছে। এটা কখন হয়েছে এই বিষয়টি সুনিশ্চিত বলা যায় না, কারণ আমি আগেই বলেছি কোরআন এবং হাদিসের কোথাও স্পষ্ট বলা নেই যে নবীজির মেরাজটা এই তারিখে এই দিন হয়েছে। এটা কোথাও স্পষ্ট নেই, আজ পর্যন্ত কোনো ওলামায়ে কিরাম এটা খোঁজ করে বের করতে পারে নাই। এই জন্য ওলামায়ে কিরাম বিভিন্ন ঘটনার আলোকে, বিভিন্ন ইঙ্গিতের আলোকে তারা এটাকে কিছু মতামত দিয়েছেন। কেউ বলেছেন, যেমন এই মেরাজ সংগঠিত হওয়া নিয়ে কয়েকটা মতামত আছে। কেউ বলেছেন হিজরতের 16 মাস পূর্বে, অতএব এটা জিলকদ মাসে মেরাজ হয়েছে। আবার কেউ বলেছেন, যেটা ইবনে আসাকির থেকে বর্ণিত, তিনি বলেছেন নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর রবিউল আউয়াল মাসে হয়েছে। আরেকটা রিওয়ায়াত আসছে যেটা হলো 27 রজব। হযরত হাফেজ আব্দুল গনি ইবনে সারুর মুকাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সিরাত গ্রন্থে এই মতটি উল্লেখ করছেন। একটা হাদিস উল্লেখ করছেন, যে হাদিসে আসছে যে মেরাজের ঘটনা 27 রজব সংঘটিত হয়েছে। অর্থাৎ বর্তমান যে মাসটি চলতেছে এই মাসের 27 রজব 26 তারিখ দিবাগত রাত। তো এই জন্য মেরাজের দিন নিয়ে মতামত রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু মেরাজ যে হয়েছে এই বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নেই।
এটা স্পষ্ট কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে, সূরা বানী ইসরাইল। সূরার নাম কি বলেন? সূরা বানী ইসরাইল। আমি তেলাওয়াত করছি, আপনারা শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাইলের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী, পবিত্রতার সেই সত্তার, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলান, রাতের সামান্য একটা সময়ে। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্য সময়ে ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিনের জমিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের চতুর্পাশকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। এই সফর কেন করিয়েছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বান্দাকে আমার নিদর্শন সমূহ দেখাইতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি আমার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের সামান্য সময়ে মসজিদে হারাম থেকে মক্কাতুল মুকাররমায় অবস্থিত বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ থেকে, এই কাবা প্রান্তর থেকে রাতের সামান্য সময়ে, মাসের পর মাস যেখানে যেতে সময় লাগে, সেই ফিলিস্তিনের জমিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছি, সফর করিয়েছি। উদ্দেশ্য হলো আমি যাতে করে আমার এই বান্দাকে আমি আল্লাহর নিদর্শন সমূহ দেখাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস কাবা শরীফের পরে, কাবা শরীফের পূর্বে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা। মুসলমানরা প্রথম নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এটা মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিন। আজকে যেই ফিলিস্তিন আজ ইহুদিদের হাতে নির্যাতিত, নিপীড়িত, আজ ফিলিস্তিনের মুসলমানরা যুগের পর যুগ ধরে নির্যাতিত হয়ে আসছে। কিন্তু এই শেষ মুহূর্তে এসে কিছুটা খুশির সংবাদ আমাদের মাঝে শোনা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের সকল মুসলমানকে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের সকল নির্যাতন থেকে হেফাজত করে, বলেন আমিন। এই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, এটা মুসলমানদের এক ইতিহাস, এটা মুসলমানদের এক ঐতিহ্য।
এজন্য এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের চতুর্পাশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের চতুর্পাশে অসংখ্য নবীদের মাজার, অসংখ্য নবীদের আগমন হয়েছে এই মসজিদকে কেন্দ্র করে। এই মসজিদের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই মসজিদে জন্মগ্রহণ করেছে মসজিদের পাশেই হযরত ঈসা আলাইহিস সালাম। এই মসজিদে আল্লাহ রাসূল সকল নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ছিলেন ইমাম। এই মেরাজের রজনীতে আমার রাসূল ইমাম হয়ে সকল নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিলেন 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী আমার নবীর পিছনে দাঁড়িয়ে ওই দিন নামাজ পড়েছে। আমার নবী ছিলেন ইমাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রাতের সামান্য সময়ে সফর করিয়েছেন বাইতুল্লাহ শরীফ থেকে। আর এটা হলো ইসরা। আর বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, নূরের 70,000 পর্দা ভেদ করে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়েছেন। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সবগুলো দিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যিনি মানুষকে দাওয়াত দিবে, আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করছেন কি হিসাবে? বাশীরা ওয়া নাযীরা। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাসূল এই পৃথিবীতে এসেছেন মুমিনদেরকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে আর কাফেরদের জন্য জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে। যেই বিষয়ে সুসংবাদ দিবেন, জান্নাত সম্পর্কে মুমিনদেরকে সুসংবাদ দিবেন, সেই জান্নাত যদি নিজের চোখে না দেখে, সেই জান্নাত সম্পর্কে যদি নিজেই না জানে, তাহলে কিভাবে সুসংবাদ দিবে, কিভাবে মানুষদেরকে সংবাদ দিবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূলকে সব কিছু তার নিজ চোখে দেখিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আমরা দেখি না, জান্নাত আমাদের জন্য গায়েব, কিন্তু নবীর কাছে জান্নাত গায়েব না। জাহান্নাম আমরা দেখি না, জাহান্নাম আমাদের কাছে গায়েব, কিন্তু নবীর কাছে গায়েব না। আমার নবী জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এসেছেন। জাহান্নামের কোন স্তরে কি, কয়টা জাহান্নাম, জাহান্নামের নিয়ামত, জাহান্নামের শাস্তিগুলা কি রকম, জাহান্নামে কোন অপরাধের শাস্তি কি রকম, সুদখোরের শাস্তি কি রকম, ঘুষখোরের শাস্তি কি রকম, জেনাকারের শাস্তি কি রকম, ছোট থেকে বড় যত অপরাধ আছে কোন অপরাধের শাস্তি কি রকম, আল্লাহর নবী সচক্ষে সব দেখে এসেছেন। আবার জান্নাতের মধ্যে কার কি রকম ফজিলত, কে কি রকম পুরস্কার পাবে, কার জান্নাতটা কেমন হবে, কোন জান্নাতের নিয়ামত কি রকম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুমিনদের জন্য কি রেখেছেন, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দেখে এসেছেন। ওগুলো দেখে এসে পৃথিবীতে আল্লাহ রাসূল আবার মানুষের কাছে বর্ণনা করেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ খুঁজলে হাদিসের মধ্যে অধ্যায় পাওয়া যায়, বাবু সিফাতি আহলিল জান্নাতি ওয়া আহলিন নার। এই অধ্যায়গুলো যদি পড়া হয়, আপনি মুসলিম শরীফ খোলেন, তিরমিজি শরীফ খোলেন, মিশকাত শরীফ খোলেন, স্পষ্ট হাদিসের বাবগুলো কায়েম করেছেন মুহাদ্দিসিনে কেরাম। এই হাদিসের অধ্যায়গুলো কায়েম করে হাদিসের কিতাবে জান্নাত জান্নাত এবং জাহান্নামের যে বর্ণনাগুলো আল্লাহ রাসূল হাদিসে দিয়ে গেছেন, এই বর্ণনাগুলো তারা উল্লেখ করেছেন। এজন্য ভাইরা আমার, এই মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, যেহেতু তিনি বাশীরা ওয়া নাযীরা, তিনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে সতর্ক করবেন, যাতে করে দেখে দেখে বাস্তব জিনিসগুলো দেখে এসে তিনি সতর্ক করতে পারেন। কারণ দেখা আর শোনা এক না, ঠিক কিনা বলেন? কি বলেন? দেখার শোনা এক,
আপনি দেখেছেন আগুন, আগুন আপনি দেখেছেন, আগুনের ভিতরে আপনার হাতটা লেগে গিয়েছে, আপনি বুঝেছেন আগুন কিরকম, আগুন কত কঠিন। আপনি আগুন দেখেছেন, আগুনের ভিতরে আপনার হাত লেগেছে, আপনি বুঝতে পারছেন আগুনটা কিরকম, আগুনটা কত কষ্টদায়ক। আরেকজন লোক আগুনের ব্যাপারে দেখে নাই, কিন্তু শুনেছে আগুন, যে আগুন এরকম গরম, আগুন লাল। ওই লোকটা আগুন সম্পর্কে যা বুঝবে, কিন্তু যেই ব্যক্তি আগুনের মধ্যে হাত পুড়েছে ওই ব্যক্তি তার চেয়ে অনেক অনেক গুণ আগুন সম্পর্কে বেশি বুঝবে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি সুন্দরবন গিয়েছে, যে ব্যক্তি কক্সবাজার গিয়েছে, যে ব্যক্তি সমুদ্রের মধ্যে সফর করে সেন্ট মার্টিন গিয়েছে, ওই ব্যক্তি সমুদ্রের যে ঢেউয়ের যে পরিস্থিতি ওটা যেভাবে বুঝবে, কিন্তু আমি আপনি এখানে বসে বসে শুনে শুনে ওটা কোশ্চেন কালেও পরিপূর্ণ বুঝবো না। এই জন্য দেখা আর শোনা এক না। এই জন্য যেহেতু আল্লাহ রাসূল সবাইকে সতর্ক করবেন, এই বিষয়গুলো জানাইবেন, জান্নাত কি, জাহান্নাম কি, জান্নাতের নিয়ামত কি, জাহান্নামের শাস্তি কি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এগুলো দেখানোর ব্যবস্থা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দিয়েছেন। এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সব দেখিয়ে আনছেন, যাতে করে মানুষের কাছে সব কিছুর বর্ণনাগুলো ডিটেলস স্পষ্ট বর্ণনা দিতে পারে। এই জন্য এটা হলো প্র্যাকটিক্যাল শিক্ষার মধ্যে দেখা যায়, কিছু থাকে থিওরিক্যাল, কিছু থাকে প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল শিক্ষা, কিতাব পড়ে পড়ে শিক্ষা অর্জন করা, আর বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, দুইটা এক না। যাতে করে মানুষকে সঠিক দিন শিক্ষা দিতে পারে, মানুষকে সঠিকভাবে সতর্ক করতে পারে, সঠিক জান্নাতের নিয়ামতের বর্ণনা দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছেন। আরও অনেকগুলা কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক দুঃখ কষ্ট পেয়েছেন। যে বছর মেরাজ হয়েছে ও বছরের শুরু দিকে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, যাকে তিনি জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি তার বাবা মারা যাওয়ার পরে লালন পালন করেছেন, তার দাদা, তিনিও মারা গেলেন। এরপর তার দাদা মারা যাওয়ার পরে লালন পালন করেছেন তার চাচা আবু তালিব, তিনিও মারা গেলেন। একই বছর আল্লাহ রাসূলের উপর অনেকগুলা বিপদ আসছে। এমনকি আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছেন, তায়েফের মানুষগুলো আল্লাহ রাসূলকে এমনভাবে মারলেন, এমনভাবে পাথর মারলেন, আল্লাহ রাসূলের সারা শরীর তারা রক্তাক্ত করে ফেলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তায়েফে দাওয়াত দিতে গিয়ে মার খেয়ে ফিরে আসলেন, দাদা মারা গেল, চাচা মারা গেল, নিজের প্রাণ স্ত্রী মারা গেল, একের পরে এক কষ্ট পেতে লাগলেন। এই জন্য বছরটার নাম হয়ে গেছে আমুল হুজন, কষ্টের বছর। নবীজির এই বছরটা ছিল কষ্টের বছর। অনেক ভারাক্রান্ত ছিলেন, মনে কষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন রাসূলকে এই কষ্ট থেকে বের করতে হবে, আল্লাহ রাসূলের মনের এই কষ্ট দূর করতে হবে, তাকে খুশি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে আল্লাহ রাসূলকে কিভাবে খুশি করা যায়। আল্লাহ রাসূলকে খুশি করার একটা আয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ব্যবস্থা করলেন, আল্লাহর দিদার দিলেন। যদি আল্লাহর দিদার পাওয়া যায়, এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহর দিদার চেয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলছে মুসা লান তারানি, না না মুসা, তুমি আমাকে দেখতে পারবা না, কখনো দেখতে পাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম দেখতে চাইছে, আল্লাহ বলছে কি লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবা না। কারণ আল্লাহর দিদার, একজন জান্নাতীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহর দিদার। এজন্য আল্লাহর দিদার এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ পায় নাই, এমনকি কোনো নবীও পায় নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর অন্তরের সকল কষ্ট দূর করার জন্য তার দিদারের ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।